আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমজিএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে 29তম দিন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা নিয়ে আলোচনা করব, সাথে সাথে 30 পারাও আলোচনা করে ফেলব। যদি আগামীকাল আজকে ঈদের চাঁদ দেখা যায় তাহলে হয়তো আগামীকাল দেখা নাও হতে পারে। সুতরাং আমরা আজকে একই সাথে দুইটি পারা আলোচনা করতে চলেছি। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থাৎ দুনিয়া হচ্ছে পরীক্ষা আর আখিরাত হচ্ছে সেই পরীক্ষার রেজাল্টের জায়গা, এবং দুনিয়াতে আল্লাহ দেখবেন কে কার আমল কত সুন্দর হয়। সূরা নূহের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। অর্থাৎ মৃত্যুর সময় কেউ আকপাস করতে পারবে না, যেই সময় আছে সেই সময় আসবে। সূরা নূহের 10, 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থাৎ তওবা ইস্তেগফার আল্লাহ তাআলা অনেক পুরস্কার দেন, অনেক খুশি হন। এই রমজান মাসও তওবা ইস্তেগফারের মাস ছিল। আমরা এখনো যে সময় আছে বেশি বেশি তওবা ইস্তেগফার করি। সূরা মুজাম্মিলের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। অর্থাৎ গুরুত্বের সাথে আল্লাহ পাকের ইবাদত এবং জিকির করো। এরপরে আল্লাহ পাক আরো একটি সুন্দর কথা বলেছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, যে ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর, যে ছোট বড় সকল অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকো। সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। অর্থাৎ একদিন আল্লাহ পাকের কাছে সবারই ফিরে যেতে হবে। সেদিন পাপ পুণ্যের সমস্ত হিসাব বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হবে। সূরা দাহরের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতীদের সুগন্ধি মিশ্রিত পানীয় পান করানো হবে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। সুগন্ধি মিশ্রিত পানি যখন খাওয়া হয় তখন আসলে একটা স্বাদ অন্যরকম মনে হয়। জান্নাতে এই নিয়ামতটা থাকবে। এরপরে আল্লাহ পাক সূরা দাহরের 12 থেকে 22 নম্বর আয়াতে জান্নাতীদের যে নিয়ামত, যে কাপড় তারা ভূষণ হবে, তাদের সাজসজ্জা হবে, সব কিছু এখানে উল্লেখ করেছেন। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাম ওয়া হারিরা। তারা সেখানে হেলান দিয়ে থাকবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। অতিশয় গরম এবং খুব শীত কোনোটাই অনুভব করবে না, বরং এর মাঝামাঝি থাকবে। তাদেরকে সেখানে পান করতে দেওয়া হবে জানজাবিল মিশ্রিত পানীয়। জান্নাতের এমন এক প্রশোভন যার নাম সালসাবিল, তাদেরকে পরিবেশন করবে চির কিশোরগণ। তরুণ যারা আছে তারা, যাদের দেখতে অত্যন্ত সুন্দর হবে, তারা এখানে খাদেমের কাজটা করবে। অত্যন্ত আনন্দের জায়গা হবে। তো ওই জায়গার জন্য, ওই স্থায়ী আনন্দের জন্য আমাদের সবার আমল করা উচিত। সূরা দাহরের 25 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাম ওয়া আসীলা। অর্থাৎ সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করো।